আজকে পাবো ইনশাআল্লাহ। জুয়েলের ক্যামেরা ভালো। আপনাদের বলেছিলাম আপনারা বাবা মা অর্থাৎ প্যারেন্টস ইজ দ্য ফার্স্ট টিচার অফ চাইল্ড। বাবা মায়ের হচ্ছে একটা শিশুর প্রথম শিক্ষক। কি করবে একটা বাচ্চা আমাদের কাছে শিশু শ্রেণীর বাচ্চাগুলো আমাদের কাছে থাকে 2 ঘন্টা, আপনাদের কাছে থাকে 22 ঘন্টা। আপনাদের নেপোলিয়ন বোনাপার্ট একটা দার্শনিক তিনি বলেছিলেন, তোমরা আমাদের একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি পড়াবো। ওনার এই কথা থেকে এটাই তো কি মনে হয় যে একটা মা একজনকে শিক্ষিত করতে পারে, একটা জাতি শিক্ষিত করা তার জন্য সম্ভব। মায়ের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। এরকম একদিন আপনাদেরকে বলেছিলাম, আজকে আপনাদের স্মরণ করে দিতে চাই। আজকে ফলাফল ঘোষণার দিন, ফলাফল ঘোষণা হবে, জয় পরাজয় থাকবে, সফলতা ব্যর্থতা থাকবে, কিন্তু বাচ্চাদের কখনো দ্বিধান্বিত করা যাবে না। রবার্ট অ্যালবার্ট এডিসনের এক্সাম্পল আপনাদেরকে আগেও দিয়েছি, আজকে আবার আপনাদের স্মরণ করে দিতে চাই, যেন বাচ্চাদের অন্তত দ্বিধান্বিত না করে। স্কুল থেকে বের করে দিয়েছিল রবার্ট অ্যালবার্ট এডিসনকে, তার হাতে একটা চিঠি, একটা চিরকুট ধরে দিয়েছিল। মায়ের কাছে যখন দিল, মা পড়তেছে আর ঝরঝর করে চোখের পানি দিতেছে। বাচ্চা জিজ্ঞেস করতেছে, মা স্যার কি লিখেছে আপনাকে, আপনার চোখে পানি কেন? মা বলছে, বাবা তুমি যে মেধাবী, তোমার মেধার তুলনায় আমি তোমাকে যোগ্য স্কুল দিতে পারিনি, এই স্কুল তোমার যোগ্য নয়, তোমাকে আরো ভালো স্কুলে পড়াশোনা করতে হবে, ভালো স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য বলেছে। কিন্তু আসলে চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে উচ্ছৃঙ্খল, আপনার ছেলে পড়াশোনায় অমনোযোগী, আপনার ছেলে আর বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন ঘটায়, অনুগ্রহ করে আমার স্কুলে আপনার ছেলেকে পাঠাবেন না। কিন্তু মা কি করলো, বাচ্চাকে ডিজার্টেড না করে তাহলে বিপরীত কথা শোনালো। বাচ্চা মনে করলো আমি এত মেধাবী, এই একটি কথার কারণে তার পড়ার গতি এত পরিমাণ বেড়ে গেল যে আজকে আপনারা আপনাদের ঘরে যে আলো জ্বালান, যে বাতি জ্বালান, সেই আলোর আবিষ্কার প্রতিষ্ঠানের জন্য ভর্তি করবেন। আমার বাচ্চার ক্ষেত্রে কারো সাথে আপোষ করার প্রয়োজন নেই, এটা হতে পারি আমি। যদি আপনার মনে হয় আমার প্রতিষ্ঠান দিলে আপনার বাচ্চার লেখাপড়া ভালো হবে, তাহলে অবশ্যই দিলেন। আর সবিনয় অনুরোধ থেকে, আর যদি মনে করেন আমার প্রতিষ্ঠানে আপনার বাচ্চার উপযুক্ত নয়, কোথায় আপনার বাচ্চার প্রতিষ্ঠান আছে দেখবেন। কিন্তু মুরগির বাচ্চার কাছে দিয়ে আপনার বাচ্চার যেন ক্ষতি না হয়, মনে রাখবেন। আর আপনাদের যে কথা আগে বলেছি, এখনো বলছি, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, মানুষ করণশীল, মানুষ করণশীল, আরবিতে বলা হয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ ওখানে যে বসে দাও, ওদের খাতা লাগাতে
ঠিক আছে জি স্যার আল্লাহর না স্যার রেজওয়ান রেজওয়ান রিজওয়ান কোথায় গেছে? আচ্ছা রিয়াদ 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 তো সালাম দিয়ে মাহমুদা মাহমুদা সালাম দাও লাগে মা মারিয়া মারিয়া এখানে এখানে হোসনিয়ারা বসতে না চলে এসো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক জন্মার বাড়ি আসেনি মোসাদ্দেক মোসাদ্দেক সৈকত হ্যাঁ চলে এসো তানভীর 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 চলে এসো জিশানের পাশে তুলি তুলি আসছে তুলি তুলি পেছনে পেছনে তুলি এই খারাপ দিস তো বদমাশ আসতেছি দাঁড়া তেরোটা বললাম লেখাতে যারা 100% নাম্বার পেয়েছে তাদের নাম স্যার স্যার সুলতানের নাম বলুন সুলতান চলে আসো এখানে এখানে সালাম দাও লাগে এবার প্লে খাওয়াতে বেবি খাওয়া শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের যারা 100% নাম্বার পেয়েছে তাদের নাম ঘোষণা করছে লামিয়া 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 হ্যাঁ চলে এসো মা এখানে সালাম দাও এখানে রোমাইয়া যাও থ্যাংক ইউ রোমাইয়া রুমাইয়া চলে এসো যাও রাসেল রাচেল রিফাত রিফাত নিদি সাদিয়া লিভের বেলে আছে সাদিয়া লেখো আসেনি আসেনি আসি ঠিক মার্ক দিয়ে রাখেন স্যার আচ্ছা পরে। বেবি কহতে প্রথম ক শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের 100% নাম্বার যারা পেয়েছে তাদের নাম ঘোষণা করছে এ বেবি কো ফারিয়া বাবু ফারিয়া ফারিয়া চলে এসো চলে আসো দিকে 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 সালাম বলে মা রিদওয়ান রিদওয়ান হ্যাঁ সাদিক সাদিক দাদুকে সালাম দিল না কি রন বাবা আজকে জিহাদ জিয়াদ আরোহী নীরব শ্রী শুভ্র কুমার শুভ্র শুভ্র শ্রী শুভ্র কুমার যাও রাফি 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 তুমি না আলিফ আলিফ বাচ্চাটাকে বসিয়ে দাও ইউসুফকে বসিয়ে দাও আশরেফা
এবার বেবি খ হতে প্রথম খ শ্রেণীতে উত্তীর্ণ শতভাগ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। মোসাম্মদ মিম। মিম 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 কোন আছে মিম মিম দেখি সরা তো আছে? ছো মোসাম্মদ সাদিয়া। সাদিয়া সাদিয়া এই যে সাদিয়া এবার প্রথম ক হতে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শতভাগ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের নাম। সোহান। সোহান। সুমাইয়া। সুমাইয়া। সামিউল। সামিউল। সামিউল নাই? দোহা। নিয়ে লিব সামিলটা লিব। এই জুয়েল ভাই সামিউলেরটা ওই যে ইয়ের মাকে সুলতানের আম্মুকে দিতে বলছে। আসতে বলো। জুনাইদ। 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 এই খাতা নিয়ে কেউ চলে যাবেন না, পরে ছবি উঠাবো। জানি এই জুনাইদ। জুনাইদ নাই? 2025 শিক্ষাবর্ষের ফলাফল। প্লে ক শ্রেণী হতে বেবি ক শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটা হলো প্লে খ হতে বেবি খ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। দেখুন, এটা হলো বেবি ক হতে প্রথম ক শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটা হলো বেবি খ হতে প্রথম খ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটি হলো প্রথম ক হতে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। প্রথম খ হতে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটা হলো দ্বিতীয় শ্রেণী হতে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটি হলো তৃতীয় শ্রেণী হতে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটি হলো চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর। এটি হলো পঞ্চম শ্রেণী যারা বিদায় নেবেন বা বিদায় নিয়েছেন তাদের ফলাফল, যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। দেখুন, এখানে সব ফলাফল দেওয়া আছে, সুন্দর করে দেখে নেবেন। আর সবাই খুব ভালো ফলাফল করেছে, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ।